গাইজ এখান থেকে কিছুটা দূরেই একটা বড় পাড়া পুকুর রয়েছে, যেখানে আজকে আমি এবং আমার টিম সবাই মিলে চললাম মাছ ধরতে। গাইজ সকালে তাড়াতাড়ি করে আমরা 9টার মধ্যে পৌঁছে গেছিলাম লোকেশনের মধ্যে। তো লোকেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমরা জিনিসপত্র নামাতে লাগি, কারণ আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। নামানোর সাথে সাথে আমরা এখানে সবাই একটু রেস্ট করতে লাগি এবং আমাদের সব টিমমেটরা জিনিসগুলো সব তৈরি করতে লাগে, যেহেতু আমরা তাড়াতাড়ি করে মাছ ধরতে স্টার্ট করব। তো কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা সবাই পুকুরের দিকে চলে যাই, যেখানে আজকে আমরা মাছ ধরবো। তো ওখানে গিয়েও সব কিছু রেডি করতে হয়। তো এখানে আমাদের বাকি সব টিম মেম্বাররাও চলে আসে আস্তে আস্তে। এরা আসার পরে আমরা চলে যাই পুকুরের সাইডে। গাইজ এখানে রোদের মধ্যে আমি আর রবীন্দ্র ছাতা লাগাচ্ছিলাম, তো বাকি টিম মেম্বাররাও এলো দেরি করে। তো গাইজ সবাই মিলে ডিসাইড করি যে আমরা যে কোনো একটা লোকেশনে গিয়ে সবাই বসবো এবং মাছ ধরবো। তো এটাই সেই লোকেশন। তো এখানে আমরা সবাই আজকে মাছ ধরে স্টার্ট করলাম। এটা হলো এই পুকুরের মালিক। সব কিছু রেডি হয়ে যাওয়ার পর এখানে আমরা মাছের যে খাবার, সেই খাবারটা আমরা রেডি করতে লাগি। এদিকে খেয়েও নিচ্ছি আমরা। তো আমাদের মাছের যে খাবার সেগুলো অলরেডি পুরোটাই রেডি হয়ে গেছিলো, আর কিছুটা বাকি ছিল। ততক্ষণের মধ্যে আমাদের ভীমদা অলরেডি মাছ ধরা স্টার্ট করে দিয়েছিল। তবে আমাদের মাছের যে টোপ সেগুলো অলরেডি রেডি হয়ে গেছে। ওকে ওকে গাইস, এসব বাদ দাও। এখন আমি ছুটতে চললাম আমার প্রথম টোপ। আমি প্রথমবার এমনি করে মাছ ধরছি, অ্যান্ড বুম, আমি ছড়ে দিলাম আমার প্রথম টোপ। গাইস দেখি মাছ পাবো কি পাবো না। এখানে আমাদের রবীন্দ্র সেকেন্ড টোপটাও রেডি করে নেয়। তবে আমাদের রবীন্দ্র 3-4 বার ট্রাই করার পরেও একবারও কিন্তু এখনো মাছ পাইনি। তো এবার নেক্সট টোপ আবার ছুড়বে আমাদের রবীন্দ্র। এখানে হঠাৎ করে আবার আমাদের সেই পুকুরের মালিক ঘুরে আসে আমাদের কাছে। জানি না কেন ঘুরে এসছে, তবে আমাদের রবীন্দ্র এখন আবার রেডি করছে। রেডি করার পরেই আমাদের রবীন্দ্র আবার নিজের কাজে লেগে যায়। এটা আমার থেকে অনেকটা কাছেই ছুঁড়েছে। এদিকে আমাদের আরেক সুখদেব ভাই এখানে বসে বসে দেখছে তার মাছ খাচ্ছে কি খাচ্ছে না। সে প্রায় 1 ঘন্টা ধরে বসে বসে দেখেই যাচ্ছে, আর অমনি করেই যাচ্ছে। তবে যাই হোক, এখনো পর্যন্ত কেউ একটিও মাছ তুলে ধরতে পারেনি। এখানে আমাদের ভীমদা আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে যে সে এইবারেই একটা মাছ ধরে দেখাবে, কিন্তু মনে হচ্ছে না ধরতে পারবে। চলো দেখি কি হয় না হয়। এখানে আমাদের ক্যামেরাম্যান সঞ্জয় নিজের মতো খেলা করছে। তবে শেষ পর্যন্ত আমাদের রবীন্দ্র এবং আমাদের ভীমদা একটি করে বড় বড় মাছ পেয়ে যায়, এবং সেই মাছ নিয়ে আমরা চলে যাই বাড়ি। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।